নির্বাচন পর্যন্ত আপনি যাদবপুরে প্রার্থী ছিলেন, এবার দেখা যাচ্ছে প্রচারকের ভূমিকা, কি বুঝছেন? প্রার্থী হলেও আমি প্রচারক, প্রচারক হলেও আমি এবং আমরা সমস্ত পার্টি কর্মীরাই প্রার্থী। আমরা এইভাবেই দিই। 2011 সালে আমি দাঁড়াইনি নির্বাচনে, 16 সালে আমি যাদবপুরে দাঁড়িয়েছি এবং জিতেছি, 21 সালে আমি দাঁড়িয়েছি এবং জিতিনি, 26 সালে আরেকজন কেউ দাঁড়াবেন, আমি সংগঠকের ভূমিকা নেব, প্রচারকের ভূমিকা নেব। এটাই তো আমরা সবাই, আমি না, আমিটা হচ্ছে আমরা অংশ। বিকাশ দা প্রার্থী মানে আমাদের পার্টি কর্মীরা সবাই প্রার্থী বলে মনে করবেন, আমি নিজেও মনে করবো আমি প্রার্থী হলে যা, বিকাশ দা প্রার্থী হলে তার চাইতে ভালো ছাড়া মন্দ। ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে কটাক্ষ শুরু গেছে যে আপনারা ভীত, তাই নির্বাচনী ময়দান থেকে পিছিয়ে আসছে। এতদিন বলছিল আমরা বৃদ্ধ, শুধু তাদের দাঁড় করাই, এখন বলছে বৃদ্ধ কিন্তু দাঁড়াচ্ছে না কেন? এসব নানাবিধ কথা, এই সব কথার কি উত্তর দেয়? ওরা ওদের ঘর সামলাক। তৃণমূল কে প্রার্থী হবে আর কে প্রার্থী হবে না তা নিয়ে টাকার খেলা চলছে, তা নিয়ে টাকার দেয়া নেওয়া চলছে। এটা কে বলছে? এটা তৃণমূলের নেতারাই বলছে, এটা আমরা বলছি না। ওরা পারলে সেগুলো সামলাক। আমাদের কাছে বরাবরের কোয়েশ্চেনটা হচ্ছে প্রার্থীর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কোন নীতিতে আমাদের লড়াই। বাংলাকে বাঁচাতে হবে, বিজেপি তৃণমূলকে সরাতে হবে। ওদের ঘরের কথা বললেন, আপনাদেরও ফ্রন্টের অন্তরে যে এখনো অবধি একটা পরিস্থিতি রয়েছে আসন সমঝোতা নিয়ে, কখনো ফরওয়ার্ড ব্লক, আইএসএফ এর সাথেও এখনো বিষয়টা পুরোপুরি চূড়ান্ত করে ওঠা যাচ্ছে না। তো নির্বাচনের তো আর 1 মাসও বাকি নেই, তো এই আপনারা কবে গুছিয়ে উঠতে পারবেন? নির্বাচনের 1 মাস বাকি নেই, এটা যেমন সত্য, তেমন নির্বাচন ঘোষণার পর এখনো 7 দিন যায়নি। ফলে ওটা কথা না, কথাটা হচ্ছে যে বিজেপি বা তৃণমূল একটা পার্টি, তার মতো করে ভোটে দাঁড়াবে, তাই নিয়ে কত রকম কি সুবিধা অসুবিধে। আমাদের সমগ্রভাবেও অত সুবিধা অসুবিধে কোনো গল্প নেই, কারণ আমাদের কাছে কথাটা হচ্ছে মানুষ, মানুষের মতন করে চলা। অনেকগুলো দল, সেই নানান দলের মধ্যে নানান কথা থাকবে না, এ বলবে এইখানে দাঁড়ালে ভালো হয়, ও বলবে ওইখানে দাঁড়ালে ভালো হয়। তারপর আলাপ আলোচনা করে একটা কোথাও মিলমিশ করে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। সবাই মিলে যে সিদ্ধান্ত, তার বাইরে আমাদের কারোর যাওয়া উচিত। আইএসএফ এর সাথে সমঝোতা করে লোকসভা নির্বাচনে শেষ মুহূর্তে ভেস্তে গেছিল। এবছর আইএসএফ যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে মোহাম্মদ সেলিম নিজে বিবৃতি একটা প্রকাশ করেছে যে কয়েকটি আসনে যেখানে সিপিএম এর আপনাদের বামেদের ক্যান্ডিডেট রয়েছে, সেখানে আইএসএফ ও ক্যান্ডিডেট ঘোষণা করেছে। তো আইএসএফ এর সাথেও কি মানে সমস্যাটা মেটানো যাচ্ছে না আলোচনার মাধ্যমে? এতবার তো বৈঠক হলো আলিমিত, কতবার বৈঠক হয়েছে, কি হয়েছে সে তো আপনি সব কেন বুঝতে পারবেন? আপনার বোঝার কথাও না, আলাপ আলোচনা করতেই হয়। লক্ষ লক্ষ কথা হয়, হওয়াই স্বাভাবিক, এটার মধ্যে কোনো দোষ নেই। আর আইএসএফ তো ঠিক ওই রকমভাবে একটা দীর্ঘদিনের রাজনৈতিক দল এমন ব্যাপারটা নয়। ওরা গতবারের সবাই আত্মপ্রকাশ করেছে, সবাই বছর 5 হলো, তার মধ্যে লোকসভা নির্বাচনে ওরা ওদের মতন করে দাঁড়িয়েছে। ফলে আপনি বাকিদের সঙ্গে সবটা একসাথে দেখবেন না, কিন্তু আমরা ওদের কথাটা বলেছি যে আলাপ আলোচনা করে সম্মত হয়েছে যা, তার বাইরে আমরা কোনো প্রার্থী দিইনি, নাম্বার 1। নাম্বার 2, আমরা যা প্রার্থী দিয়েছি সেখানে ওদের প্রার্থী দেওয়াটা কারণ সমীচীন না। আমরা অ্যানাউন্স করেছি, আলোচনার পরিপ্রেক্ষিতে করেছি, সম্মতির পরিপ্রেক্ষিতে করেছি, সম্মতির বাইরে কারো যাওয়াটা উচিত। নাম্বার 3, যেগুলো সম্মত হয়নি সেগুলো তো অ্যানাউন্স করে দেওয়াটা কারণ ঠিক হবে না। আমরা যেমন সম্মত না হলে অ্যানাউন্স করি না, সম্মত না হলে অন্য কেউ যেন অ্যানাউন্স না করে। এবং তারপরে সর্বশেষ কথাটা হচ্ছে একটু সব বুঝে সুঝে হটপট না করে, যে মনোভাব তৃণমূল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে পশ্চিমবাংলার মানুষ পোষণ করেন, প্রার্থী তালিকাও সেরকমই হতে হবে। ছিল একটা কোথাও, হঠাৎ করে আগের দিন চলে আসলো, এই রকমটা না হওয়াটাই ভালো। ওটা বিজেপির সঙ্গে তৃণমূলের হয়, বিজেপির ঘরে ছিল তৃণমূলে চলে গেল, তৃণমূলের ঘরে ছিল বিজেপিতে চলে গেল। আমাদের ক্ষেত্রে ওই রকমটা, আমাদের যে কোনো যারা সঙ্গী থাকবেন সেটা না হওয়াটাই বাঞ্ছনীয়। এগুলো সবই আলোচনা, এবং আলোচনাতে সহমত করেই আমাদের চলতে হবে। শেষ প্রশ্ন, আবার যদি একটু যাদবপুরে আসি, আপনি প্রচারক হিসাবে ঘুরছেন, যাদবপুরের পালস কি ঘুরছেন? খুব ভালো, যাদবপুরের মানুষ অত্যন্ত ভালো। যাদবপুরের মানুষ মনে করেছিলেন যে একটা বদল করলে কীরকম হয়, 11 সালে করেছেন, করে বুঝেছেন সর্বনাশ হয়ে গেল। 16 সালে আবার সেই বদল করে দিয়েছেন। আবার 21 সালের নির্বাচনের আগে এমন একটা বাইনারি করা হলো যেন তার বাইরে আর কিছু নেই। ফলে শুধু যাদবপুর না, গোটা পশ্চিমবাংলায় যাদবপুরেই তবুও বরঞ্চ আমরা আশপাশের মধ্যে দ্বিতীয় হয়েছিলাম। এবারের নির্বাচনেও তেমন করেই মানুষ ঠিক মতো করে বুঝেই চলতে পারবেন, এবং
বামফ্রন্টের প্রার্থীকে তারা পছন্দ করবেন, তার মধ্যে সিপিআইএমের প্রার্থীকে বেশি পছন্দ করবেন, তার মধ্যে যদি প্রার্থীর নাম হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমার ধারণা তার অনেক বেশি ভরসা পাবে।